আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করব। আমি কখনো ব্লগ শেয়ার করিনি। আজকে আমার ডে ব্লগটি শেয়ার করব। আমাদের বাসায় মেহমান আসবে, তাই আমার ঘরটার অবস্থা তো দেখেছেন কেমন। আমি তাই ঘরটার লুক চেঞ্জ করব। আমি নতুন একটা বেডশিট নেমিয়ে নিয়েছি। তো পুরানো বেডশিটটা তুলে এখন নতুন বেডশিটটা নামাইছি, তা বিছাবো। তার আগে আমি 2 মেয়েকে রেডি করব। আমি আরুষিকে গোসল করিয়েছি, তারপর তার জামা কাপড়গুলো বের করছি। বের করে এখন ওদেরকে রেডি করব। ওদের রেডি করিয়ে আমার আবার আজকে অনেক কাজ ছিল, অনেক কাজ। একদিকে আমি রান্না বসায় আসছি, রান্না বসায় এখন মেয়েদেরকে রেডি করছি। মেয়েদেরকে রেডি করিয়ে আবার আমি রান্নার কাজে যাব, ঘর গুছাবো। তো দেখতে থাকুন। এই যে আমি আমার মেয়ের মাথা মুছে দিচ্ছি, আর ছোট মেয়েটা পিছন থেকে দুষ্টুমি করতেছিল। এখন ওকেও রেডি করে দিব। ওকে আবার ক্রিম ট্রিম দিয়ে রেডি করিয়ে ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে আবার আমার সব কাজ সারতে হবে। যেহেতু মেহমান আসবে সেহেতু রান্নাবাড়া তো আছে, তার সাথে দুইটা মেয়ে, তাদেরকে রেডি করানো, বাসাটা গুছানো, সব মিলিয়ে একটা, বুঝতেই পারেন বাচ্চা নিয়ে কাজ করা যে কতটা কষ্টের। এই যে মেয়ে কান্না করতেছিল, তাকে ঘুম পাড়ানো, তারপর আবার বড় মেয়েকে রেডি করানো। বড় মেয়েকে রেডি করিয়ে মাথা আঁচড়িয়ে দিয়েছি। মাথা আঁচড়ানোর পর আবার ঘরটা গুছাতে হবে। ঘরটা তো দেখতেই পেয়েছেন, বাচ্চাদের ঘর আর কেমন থাকে এটা তো জানেন। তো যেহেতু বাসায় মেহমান আসবে, তাই আমি ভালোভাবে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটার অবস্থা কেমন দেখতেই তো পেয়েছেন। তো বিছানাটা এখন গুছাবো। আমি এখন সব কিছু নিচে রেখে তারপরে বিছানাটা গুছিয়ে নেব। বেডশিটটা বিছাবো। বেডশিটটা আমি রোজের মধ্যে কিনেছি। তো আমার এটা খুব ফেভারিট একটা বেডশিট। যেহেতু আজকে মেহমান আসবে, তাই স্পেশালভাবে এটাই আজকে বিছিয়ে নিয়েছি। আর আপনারা জানাবেন আমার বেডশিটটা কেমন হয়েছে। আমার ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আমি তো এখনও কখনো এত বড় ব্লগ ভিডিও শেয়ার করিনি, তো আমার একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। তো ব্যাপার না, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে আমার বিছানার ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন। তারপর বিছানার চাদরটা বিছিয়ে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। যেহেতু ছোট বাচ্চারা আসবে, খেলা করবে, সেহেতু ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে মোছাটা ভীষণই ইম্পর্ট্যান্ট। তারপর আমি ঘর ঝাড়ু দিয়ে আমার এদিকে আবার আমার রান্নাটাও আমি দেখছিলাম। এদিকে আমি রোস্টও দেখে নিয়েছি ঠিক আছে কিনা। তারপর আবার গরুর মাংস রান্না করেছি, মুরগির রোস্ট রান্না করেছি। তো গরুর মাংসটা দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আমার গরুর মাংস কষানো প্রায় শেষ। তো এটার পরে আবার আমার বোনা খিচুড়ি বসাতে হবে। তো দেখুন আমার গরুর মাংসটা দেখতে কেমন হয়েছে, আপনারা জানাবেন দেখতে কেমন হয়েছে। আমার কাছে তো জাস্ট ফাটাফাটি লেগেছে। দেখতে যেমন তেমন, কিন্তু খেতে এত ভালো হয়েছে, বাবুর্চিদের হাতে রান্নার মতো হয়েছে। আমার যারা এসেছে তারাও বলেছে খুব ভালো হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তাদের যে পছন্দ হয়েছে এটাই অনেক। তো এখন আমি আবার গোসল করে এসে আমার বাচ্চাটাকে নিয়ে একটু ভিডিও করলাম। তো এই ভিডিওটা খুবই বড় হয়ে গিয়েছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো আমাদের বাসায় কারা কারা আসলো আর আমি তাদেরকে কোথায় কোথায় নিয়ে গেলাম ঘুরতে। তো আমার নেক্সট ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে। আর আমাকে একটা সুন্দর কমেন্ট করে লাইক করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।